আম্মা কই তুমি? এই তোর জন্য কি গ্রামে মান সম্মান নিয়ে বাঁচতে পারবো? মোকাবেলা করে ভাইজান জান বাঁচানি ফরজ, আপনি যান। বাপ বেটি মিলা মাসে 2-2.5 লাখ টাকা কামাইতে পারে, আর আমাগো হাতেও 3-3.5 লাখ টাকা তো থাকে। চাঁদাবাজকে রুখে দাঁড়াও, চাঁদাবাজি রুখে দাঁড়াও। আসসালামু আলাইকুম বন্ধুরা। বৎসুরত নাটকের 27 নম্বর পর্বটি দেখে তো আপনাদের মাথা পুরোই নষ্ট, কিন্তু 28 নম্বর পর্বে যা হতে যাচ্ছে তা শুনলে আপনাদের পায়ের নিচের মাটি সরে যাবে। মায়া তো কাজের মেয়ে থেকে রাজরানী হয়েই গেল, কিন্তু জামাল আর মরিয়মের কপালে কি আছে? তারা কি শেষ পর্যন্ত এই বিষাক্ত পরিবারে টিকে থাকতে পারবে? জানতে হলে আজকের ভিডিওটি 1 সেকেন্ডও মিস করবেন না। 27 নম্বর পর্বে আমরা দেখলাম জামালের সেই গুণধর ভাইবোন অর্থাৎ রোমান আর রাজিয়া, যাদের কৃতজ্ঞতার লেশ মাত্র নেই। তারা তো এখন জামালের গলার কাটা। মরিয়ম যখন খাবারের বিষের ভয় পাচ্ছিল, জামাল তখন সব আল্লাহর উপর ছেড়ে দিয়েছে। কিন্তু 28 নম্বর পর্বে নাটক মোড় নেবে অন্যদিকে। রোমান এখন বড়লোক হওয়ার জন্য চাঁদাবাজি শুরু করেছে। ভাবুন একবার, জামালের ভাই হয়ে সে এখন এলাকায় মাস্তানি করছে। এদিকে মরিয়ম কিন্তু দমে যাওয়ার পাত্রী নয়, সে এখন কোমর বেঁধে নেমেছে হাঁড়ি আলাদা করার জন্য। কিন্তু মজার ব্যাপার হলো, রোমান আর রাজিয়া তো নিজেদের রান্নার নাম শুনলে এখন আকাশ থেকে পড়ছে, কারণ সারা জীবন তো জামালের কামানো টাকায় গিলে অভ্যস্ত। এখন নিজেদের রেধে খেতে গিয়ে তাদের নাভিশ্বাস উঠবে। অন্যদিকে মায়া আর বদরুল কাকার দৃশ্যগুলো দেখে আমাদের বুক ফেটে যাচ্ছে। বদরুল কাকা নিজের রক্ত জল করা টাকা দিয়ে ভাইয়ের জায়গায় বাড়ি তুলে এখন পথে বসেছে, কিন্তু মায়া কি চুপ করে থাকবে? মোটেই না। 28 নম্বর পর্বে মায়া আইনিভাবে লড়াই করার প্রস্তুতি নেবে, আর ওদিকে জামালের ওপর বিষ প্রয়োগের যে ষড়যন্ত্র চলছে সেখানে নতুন কোনো মোড় আসতে পারে। হতে পারে রোমান নিজেই নিজের পাতা জালে ধরা খাবে। তো বন্ধুরা, 28 নম্বর পর্বের পরবর্তী ধামাকা দেখার জন্য আপনারা কতটা এক্সাইটেড? জামাল কি তার সম্পত্তি আর শান্তি ফিরে পাবে? নিচে কমেন্ট করে আপনার মতামত জানান। আর হ্যাঁ, 28 নম্বর পর্বের পরবর্তী সকল আপডেট দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। খুব শীঘ্রই আমরা এর অফিসিয়াল আপডেট নিয়ে আসব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।